এই গরমে পারফেক্ট একটা রেসিপি হলো দই বড়া। চলুন আজকে দেখাবো আমি কিভাবে দই বড়া বানালাম। ফার্স্টেই বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তারপর আমি ভালো করে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এরপর মিক্সি থেকে ঢেলে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে। অনেকক্ষণ ধরে ফেটাতে থাকবো, আর এটা কিন্তু ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবরই ফেটাতে হবে। যেমন তেমনভাবে ফেটালে কিন্তু চলবে না। যত সুন্দরভাবে বা অনেকক্ষণ টাইম নিয়ে ফেটাবো ততই দই বড়াটা কিন্তু সফট হবে, আর টেক্সচারটা ঠিক এরকম আসবে। আর যতক্ষণ ধরে ফেটাতে থাকবো কালারটাও চেঞ্জ হয়ে আসবে, হোয়াইট হয়ে আসবে, একটু শাইনিও হবে ব্যাপারটা। তো এরকমভাবে ফেটিয়ে নেবেন অনেকক্ষণ ধরে। ফেটানো ঠিক হয়েছে কিনা আপনারা চেক করে নিতে পারেন জলের মধ্যে একটু দিয়ে যখনই দেখবেন জিনিসটা ভেসে উঠছে তখনই ভাববেন একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে ছোট ছোট আকারে বলের আকারে দিতে থাকবো। ছোট ছোট এই কারণেই বলছি, কারণ তেলের মধ্যে দিলে এমনিতেই ফুলে যাবে, তারপর জলের মধ্যে দিলে আবার একটু ফুলবে, দইয়ের মধ্যে দিলে আবার একটু ফুলে যাবে। সেই জন্য সবার প্রথমে একটু ছোট ছোট করে দেব বল আকারে। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি, কারণ সাদা তেল ব্যবহার করলে কালারটা একদম পারফেক্ট আসে। সর্ষের তেলে ভাজলে কালারটা একটু ইয়েলো ইয়েলো আসবে, সেই জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। দই বড়াগুলোকে মিডিয়াম টু হাই আঁচে রেখে ভাজতে হবে। যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নিতে হবে। এরপর আমি একটা পাত্রে নিয়েছিলাম জল। পাত্রে জল নিয়ে বড়াগুলোকে একটু শোক করতে দিয়েছি। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, একটুক্ষণ শোক করলেই হবে। আর এখানে গরম জল আমি ব্যবহার করিনি, একটু ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম। একদম ঠান্ডাও নয় আবার একদম গরমও নয়, ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম। তারপর বড়াগুলোকে দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিয়ে 5 মিনিট মতো রেখে তুলে নেব। জলে ভেজানোর একটাই কারণ বড়াগুলো ভীষণ সফট হবে। দই যখন দেব তখন বড়াগুলো একদম ভিতর থেকে সফট হবে। আমি এখানে নিয়েছি দই বড়া বানানোর জন্য দইটা নিয়েছি আমুলের। আপনারা চাইলে যে কোনো দই ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি একটা চাট মশলা। বাড়িতে আমি বানিয়েছি একটা ভাজা গুঁড়ো, সেটার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে বানিয়েছি। তো এখানে দেখুন আমি দই নিয়েছি, দইয়ের মধ্যে দিয়েছি অল্প একটু চিনি, অল্প একটু চাট মশলা, অল্প একটু ভাজা গুঁড়ো আর অল্প একটু নুন। তো এই ভাজা মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটার রেসিপি আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি এখানে একটা স্পুন ইউজ করেছি। তো যাই হোক, এটা কিন্তু মিক্সিতেও ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া যায়। দইটাকে যদি একটু ক্রিমি টেক্সচার আনতে হয় তো সেক্ষেত্রে দইটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়া বেটার। আমার এখানে একটু সময় ছিল না, সেই জন্য তাড়াতাড়ি করছিলাম, সেই জন্য আমি একটু স্পুন দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে দইটা কিন্তু মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন, ভীষণ ভালো হয় সেটা খেতেও। যাই হোক, এখানে আমি বড়াগুলোকে জলটা চেপে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল দই বড়া। এরপর আমি ব্যবহার করব একটা তেঁতুলের চাটনি। এরপরে কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দই বড়া তেঁতুলের চাটনির রেসিপিটা শেয়ার করব। দই বড়া আমি কিভাবে সার্ভ করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে বড়াটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, তারপর উপর থেকে দিয়ে দিলাম দই। এরপর আমি দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। উপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা, তারপর দিয়ে দিলাম চাট মশলা, এরপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ভুজিয়া। ব্যাস রেডি হয়ে গেল দই বড়া। এই গরমে দই বড়া খাওয়া যে মন প্রাণের কতটা শান্তি দেয় তার বলার ভাষা রাখে না। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে দই বড়াটা কিন্তু একদম ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আমি তো ফ্রিজে স্টোর করে রাখি, আর খেতে ভীষণই ভালো হয়। তো বাড়িতে এইভাবে অবশ্যই একবার দই বড়া বানিয়ে দেখবেন, দোকানে খেতে আর ইচ্ছেই করবে না। বাড়িতে বানানো দই বড়ার টেস্ট কিন্তু একদম আলাদাই হয়। তাই বলবো বাড়িতে এইভাবে নরম স্পঞ্জি তুলতুলে সফট যদি দই বড়া খেতে চান অবশ্যই এইভাবে বানান। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।